আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। এখন আছি হচ্ছে রংপুরের যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, সেটার পাশ দিয়ে হাঁটতেছি। আর এটি হচ্ছে কলেজ রোড। এদিকে হচ্ছে রংপুর শহরের ভিতরের অংশ, আর এদিকে হচ্ছে মডার্ন মোড়। আর এই যে এরিয়া দেয়াল দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরাটাই ভার্সিটি এরিয়া। তো এখান থেকে আরো 5 মিনিট হাঁটলেই হচ্ছে ভার্সিটি গেট, এবং সেখানে মূলত শহীদ আবু সাইদ চত্বর। চলুন আজকে আপনাদেরকে দেখাই আবু সাইদ চত্বর এবং কোথায় শহীদ হয়েছিল শহীদ আবু সাইদ। রংপুরের যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, মূলত এই হচ্ছে, এই পিছনে রেখে আসলাম কারমাইকেল কলেজ, আর এখন আছি হচ্ছে ভার্সিটি, এবং ভার্সিটির পরে হচ্ছে ক্যাডেট কলেজ। তো সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই একই সিরিয়ালে, বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে। আমি একবার ভার্সিটির কাছেই চলে আসছি, মানে মেন যে গেটের কাছে। আর এখানে দেখেন বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, ছোট ছোট স্টল। আসরের পরে হচ্ছে এখানে সবাই ফুচকা, চটপটি, পিৎজা, বার্গার এগুলোই হচ্ছে এখানে সেল করে। আর যারা ঘুরতে আসে বা ভার্সিটির তারা এখান থেকে আর কি খাওয়া দাওয়া করে। এই যে দেখুন মেন যে গেটটা, এটাই হচ্ছে মেন গেট। এই যে এখানে বেশ কিছু বসার জায়গা আছে। বেগম রোকেয়া ইউনিভার্সিটি, এটি হচ্ছে মেন গেট। আমি মূলত ভেতরে প্রবেশ করব না, যেহেতু অনেক সময় হাঁটাহাঁটি করলাম, কষ্ট হয়ে গেছে। এখন একটু রুমের দিকে যেতে হবে। তার আগে এই সামনে হচ্ছে আবু সাইদ চত্বর। চলুন আপনাদেরকে দেখাই কোথায়। এই যে হচ্ছে গেট, একবারে কোরআন শরীফের যে রেলের মতো একটা তৈরি করেছে গেটটা, খুবই সুন্দর। উফ! আর এই জায়গাটার নাম হচ্ছে পার্কের মোড়। পার্কের মোড় নামে পরিচিত এই জায়গাটা। আর একটু দূরেই, ওই যে একটু দূরেই হচ্ছে শহীদ আবু সাইদ চত্বর, এবং যে গেটটা মূলত, ওই গেটটাও ওই চত্বর থেকে একটু এই পাশে। চলেন যাই দেখাই। এই যে রোডটা দেখতেছেন, রাস্তার অপোজিট দিয়ে যে রোডটা চলে গেল ওই যে ওইদিকে, ওটা হচ্ছে রংপুর থেকে কুড়িগ্রাম যাওয়ার রোড। মানে গাড়িগুলো ঠিক এই পাশ দিয়ে এসে এখান থেকে ক্রস করে রাস্তাটা ক্রস করে ওই যে সোজা চলে যাবে একবার। এই যে দেখুন চলে যাচ্ছে, কিন্তু এই গাড়িগুলো কিন্তু কুড়িগ্রাম চলে যাবে, একবারে কুড়িগ্রাম এটা দিয়েই। আর এই যে হচ্ছে শহীদ আবু সাইদ চত্বর, ঠিক এই জায়গাটা। এই যে দেখুন এখানে একটি বড় ইও টানানো আছে, আমরা হেরে গেলে হেরে যেত বাংলাদেশ। বুক টান টান করে দাঁড়িয়ে আছে শহীদ আবু সাইদ। হ্যাঁ, এই এই চত্বরটাকে, এই যে এই চত্বরটাকে নাম রাখা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর। আর যে গেটটাতে মূলত তাকে গুলি করা হয়েছিল, সেই গেটটাতে এখন যাই, চলেন। আর একের পর এক বাসগুলো কিন্তু সব কুড়িগ্রাম যাবে, এই বাসগুলো সব কুড়িগ্রাম একবারে। এখান থেকে ওই যে দেখেন সবগুলো কিন্তু কুড়িগ্রাম চলে যাচ্ছে একবারে। এই যে শহীদ আবু সাইদ গেট, এই যে লেখা দেখুন। ঠিক আপনারা একটা ভিডিওতে দেখছিলেন যে যে ভিডিওটা মূলত এখান থেকেই হচ্ছে ভাইরাল হয়েছিল, ঠিক এই গেটটা থেকেই, এই গেটটা থেকে তাকে গুলি করা হয়েছিল। হয়তো এই জায়গাটা, এই যে সম্ভবত এই জায়গাটাতে সে দাঁড়িয়েছিল, আর এখান থেকে মূলত
এই যে এই জায়গাটা থেকেই গুলি করা হয়েছিল সরাসরি থেকে, এই যে এই জায়গাটা। আর এই যে এখানে এই নামকরণ করা হয়েছে আবু সাইদ গেট। হ্যাঁ, যাক সকাল থেকে অনেক জায়গায় ঘুরলাম, এখন একটু নাস্তা করা দরকার। দেখি আগে মডার্ন মোড়ে যাব, ওখান থেকে হচ্ছে দর্শনা যাব, তারপরে হচ্ছে একটু নাস্তা পানি করে রুমে চলে যাব, এই আর কি। সকাল এখনকার মানে সকাল 9টা-10টার দিকে, মানে এই জায়গাটা এখান থেকে মূলত এই যে এই রোডটা থেকে পুরা রোড একবারে জ্যামজটে ভর্তি। কারণ ঈদের পরবর্তী সময়ে সবাই হচ্ছে গ্রামগঞ্জ ছেড়ে এখন চলে যাচ্ছে শহরে, তো জ্যাম একটু থাকারই কথা। এখন সকাল বলে একটু কম, মানে সকাল এখন তো বাসগুলো ঢাকা থেকে হচ্ছে রংপুরে ঢুকতেছে, এজন্য একটু কম। একটু পরেই হয়তো 9টা-10টার দিকে এই পাশের রোড একবারে পুরো জ্যামে ভরে যাবে। তো যাই হোক, এখন সামনের দিকে যাই, এদিক থেকে এখনো নামতে হবে। উফ, তো এখান থেকে একটি অটোতে বা রিক্সাতে করে চলে যাব হচ্ছে দর্শনগর। তো দেখি একটা অটো বা রিক্সা পাই কিনা। আর আপনাদের থেকে এখনই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।